অন্য জায়গায় যেতেছিলাম, আমাদের ওইখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। এখানে আজকে 2 দিন, মানে গত দিন আর আজকে দিন, আজকে 2টা দিনের 2টা ফ্লাইট। কাউকে দেখি নাই, কত মুসলমান দেখছি টুপিওয়ালা চলে যায় নামাজ পড়তে জায়গায়, শুধু একজন তোমারে পাইছি নামাজ পড়তেছ। বাবা তুমি বলো তো কি কারণে নামাজটা পড়ছো? আমি বলছি আমি নামাজ কি কারণে পড়ছি? আপনি মুসলমান, আপনি আমার এই প্রশ্ন করতেছেন, আমরা তো মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য ফরজ। বলছে হ্যাঁ। আমি বললাম বাবা এই নামাজ পড়ার মূল কারণ, আমি তো একটা বিপদে পড়ে আছি, আমি জানি এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন নামাজের কারণে। আমার ফরজে ফরজ আদায় হলো, বিপদে বিপদ উদ্ধার হলো, আল্লাহর কাছে আমি মাপ পেয়ে গেলাম। অনেক সময় মুসাফির অবস্থায় থাকলে কসর নামাজ আদায় করতে দেরি হইলে একসাথে যায় পড়া লাগে, লাগে না? আমরা তো এগুলা করা লাগে, কিন্তু আপনাদের কাছে আমার আবদার হলো এটা, জান্নাতকে যদি আপনি চান আর জাহান্নামকে যদি ভয় করেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকে রাখতে পারবে না, কেউ ঠেকে রাখতে পারবে না যদি জাহান্নামকে ভয় করেন। তবে হ্যাঁ, জাহান্নামকে ভয় করে রসুলের দেখানো পথ মতে এমন ভাবে চলাফেরা করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফলকাম। এবার বলেন জান্নাতি যারা, তারা যদি সফলকাম হয়, জান্নাতে যাওয়ার জন্য যেই যেই কাজগুলো করার দরকার আমাদের সবাইকে সেই কাজগুলো করার দরকার আছে। বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম যে 3টা কাজ করা লাগবে, 3টা কাজের কথা আমি আপনাদেরকে বলবো, তারপর শেষ। অসুবিধা হবে? আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো। নামাজ কার ইবাদত? আল্লাহ। জবান একজন বন্ধ রাখবেন না, যদি জবান বন্ধ রাখেন হয়তো আল্লাহ মরার সময় জবান বোবা বানিয়ে দিবে। আল্লাহ তাআলাকে একটু সাক্ষী দেওয়ার জন্য বলেন নামাজ কার ইবাদত? আল্লাহ। রোজা কার ইবাদত? আল্লাহ। হজ কার ইবাদত? যাকাত কার ইবাদত? হালাল খাওয়া কার ইবাদত? সুদ খাওয়া কার ইবাদত? শয়তানের বলেন কার? এর জন্য আল্লাহ তাআলা আদেশ করেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরক করবে না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেই না। আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ ছাড়া কারোর কাছে যাই না। তবে একটা মুসলমান মনে রাখবে, ওই আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে শিরক না করে যখন আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর আপনি বলেন না আল্লাহর ইবাদত করলো, আল্লাহর সঙ্গে শিরক করলো না, তার বাড়ির মধ্যে মা বাবা আছে, এদেরকে ভাত দেয় না, আল্লাহ এর নামাজ কি কবুল হবে? উনি বলছেন না না, এর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর রোজা কি কবুল হবে? না কবুল হবে না। এর হজ কি কবুল হবে? না কবুল হবে না। এর যাকাত কি কবুল হবে? না কবুল হবে না। এর যত ইবাদত করুক না কেন কোনো কিছু আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ ওই বান্দা ইবাদত কবুল যিনি করবে ওই আল্লাহই তো নারাজ করে রেখেছে। বলে কেন? কেন? কারণ আমার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। কিন্তু সন্তান, তোমার বউ তোমাকে বলছে তুমি কি মা বাবার একার সন্তান, তুমি কেন তোমার মা বাপকে শুধু খাওয়াও আর 2-3 ভাই কেন খাওয়ায় না? এই কথা শুনে তুমি তোমার মা বাপকে জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো। তোমার মা বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। আর মা বাবা কেন ঘুরে ঘুরে
একজন আরেকজনের ঘরে ঘরে খাবার খাবে। মা বাপ তো তোমাকে জন্ম দেয় নাই, মা বাপ জন্ম দিয়েছে। সন্তান তুমি তোমার আম্মা আব্বার বৃদ্ধা বয়সে আম্মা আব্বাকে যত্ন করবা, আম্মা আব্বাকে লালন পালন করবা। কিংবা কি তুমি তোমার মা বাবাকে আলাদা করে দিয়েছো। আরে মা বাবার কাছে আজকে কাম থেকে বাড়িতে যে মাপ চাইবা আর বলবা, ও আম্মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দে। আর আপনি ঘরে ঘরে হেঁটে হেঁটে খাবার খাওয়া লাগবে না, এখন থেকে এক করে খাবার খাবে। 2-3-4 ভাইয়ের মন চাইলে 2-3 ঘর থেকে তরকারি আপনার সামনে দিবে, আপনি খাবেন। আর যদি না দেয়, আমি সন্তান একাই আপনার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। সন্তান রে, এই কথা যদি তুমি তোমার মাকে বলতে পারো, তোমার আব্বাকে বলতে পারো, আমার একটা বিশ্বাস, তুমি সন্তানের কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। তুমি সন্তানের রোজগারের মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, অভাব দূর করে দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু তুমি সন্তান তো তোমার মা বাপ কেমন কথা বলো না। সন্তান রোজা আসতেছে, তোমার ইবাদত কবুল হবে না যদি তাদের মনে